হরি হরি কবে মোর হইবে সুদিন, হইবে সুদিন, হইবে সুদিন, হইবে সুদিন, হইবে সুদিন। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব, আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, হয়ে প্রেম হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। রূপীর ধুনাতে পদে হইবে আকুতি, কবে हम বুঝিব গো যুগল রূপীর ধুনাতে পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। রূপের ধুনাতে পদে হইবে আকুতি, কবে हम বুঝিব গো যুগল প্রীতি। রূপীর ধুনাতে পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। কবে हम বুঝিব কবে হাম বুঝিব কবে हम বুঝিব কবে হাম বুঝিব মনরে যুগল প্রীতি। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, সেবায় বিলাস, সেবায় অভিলাষ মাগে, সেবায় বিলাস, সেবায় অভিলাষ মাগে। আমার নরোত্তম
দাসের অনুদার হরি ওরে হরে কবে আমার হাজিবে শুনে ওরে হরে কবে আমার হাজিবে শুনে ওরে মনারে बोलिए प्रेम जुगल राधा माधव की जय श्री कृष्ण चैतन्य की जय संकीर्तन यज्ञ की जय दाता भोक्ता की जय देने वाला की जय लेने वाला की जय কি বাবা लेने वाला के জয় দিতে হবে না যারা দিয়েছে তারা কি যারা দিইনি তারা কি जय আমাদের লীলা হচ্ছে নাংটা শোভা আচ্ছা খেলা হচ্ছে বনে খেলা হচ্ছে খেলা করতে করতে ভগবানের রাধার কথা মনে পড়েছে আর মনে পড়ার মতো তো কথাই সুবলকে ডাকলেন এ ভাইয়া আচ্ছা প্রথম পদে একটা ছোট্ট করে গরনহাটি ঘরোয়ানার একটা মায়ের তিয়ট শোনাই জানি না কতটুকু গাইতে পারবো খেলিতে বিনোদ খেলা সুবল সঙ্গে করি আরে খেলিতে বিনোদ ও বিনোদ খেলা आया अरे सुबल संगे को आया री सुबल संगे कोडी आहारे आहा मरी मरी रे आदि खेलिते भी बिनादा अबिनादा बिनाद खेला आया खेलिते बिनाद खेला सुबल संगे आया
খেলা সুবল সঙ্গে করি রে ওয়ারে আহা মরে মরে রে আরে খেলিতে বে নাদ অবিনোদ বিনোদ খেলা আজ খেলা ওরে বিনোদ খেলা ভালো লাগে লাগে না ও দেবিনা রাধেশ্যাম আরে ভাইয়া খেলা আরে ভালো লাগে না ওরে বিনা ও সুবল আর খেলবো না ভাই ওরে সুবল বিনোদ খেলা ভালো ভালো লাগে না না বিনু না বিনু বিনোদ খেলা আমার ভালো লাগে আরে সখা বিনু ওরে বিনু সুবল আমা কই যাও বিনোদ খেলা ভালো লাগে না ও সুবল বিনু আহমদ বিনু বিনোদ খেলা ভালো লাগে বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না আরে বিনোদ খেলা ভালো লাগে না আরে বিনু খেলা বলো হরি ভালো লাগে না না বিনু বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না আমার বিনু আরে বিনোদ খেলা ভালো লাগে না আজ বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না সুবলের তোর বদন দেখে বিনোদ খেলা ভালো লাগে সুবলের তোর বদন মনে হয় ভালো লাগে
খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না জীবন বিনোদ খেলা ভালো লাগে না বলে বিনোদ খেলা ভালো লাগে না সুবল রে তোর বদন দেখে বিনোদ খেলা ভালো লাগে ওরে বদন দেখে বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না আরে বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো লাগে না বিনোদ খেলা ভালো বিনোদ খেলা ভালো লাগে না ভালো লাগে না রে খেলিতে বে না খেলিতে বে না দো খেলা সুবল সঙ্গে কোহরি এবার খেলেছে বিনা তো খেলা আরে ভাইয়া সঙ্গে করে আজ নিরজনে আসি আজ নিরজনে আসিয়া আজ নিরজনে আসি আর নিরজনে আসিয়া কহে নসি হরি নিরজনে আসিয়া কহে নসি হরি আবার নিরজনে আসিয়া কহে নসি হরে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না বলে ভালো লাগে না নানা বিনোদ খেলা ভালো লাগে না নানা বিনোদ খেলা ভালো লাগে না সুবল রে তো বদন দেখে বিনোদ খেলা ভালো লাগে না বলে সুবল রে তোর বদন দেখে আজ রাধা বদন জানো মনে হলো বলে সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে বলে হলো সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে বলে হলো সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে বলে হলো সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে বলে হলো সুবল রে তোর বদন দেখে বদন মনে হলো সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে হলো বলে সুবল রে তোর বদন দেখে রাধা বদন মনে হলো বিনোদ খেলা ভালো লাগে না ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন আর তার তো খেলার অন্ত নেই ওই যে আগে বললাম যত দোষ দেখো সব কৃষ্ণের মধ্যে আবার যত গুণ দেখো সব কৃষ্ণের মধ্যে তাই না কোনো বিশেষত্ব নাই আচ্ছা মা যশোমতী ঘরে আচ্ছা ওই যে পাটের দড়ি দিয়ে বানায় উপরে ঝুলিয়ে রাখে এগুলো কি বলে জানো এদিকে আছে পাটের শিখে শিখে মা যশোমতী জানে আমার ছেলে দুরন্ত তাই দধির ভাণ্ড ক্ষীর ননি সবাই পাটের দড়ি শিকের উপরে ঝুলিয়ে রাখে রেখে ওই হাঁড়ির পাশে পাশে একটা করে ঘন্টা বাঁধা যদি হাঁড়ি পাটতে যায় ঘন্টা বা বেজে উঠবে আমি চোর ধরে ফেলব আজকে সখা দিন নিয়ে ভগবান ঘরে ঢুকেছেন হাঁড়ি তো উপরে কৃষ্ণ সেবার জিনিস উপরে থাকে নিচেই থাকে না
কি বাবা সেবা ফলমূল বাতাসা যদি গোবিন্দ খেত তাহলে জগতের মানুষ তারে দিত। হরি বল। কত পূজারী নৈবেদ্য সাজিয়ে মন্দির খুলে বসে থাকে। আরে যা আচ্ছা চলো আমায় কাঁধে করো, একজনার কাঁধে আর একজন, আর একজনার কাঁধে আর একজন, এইভাবে সবার উপরে তোমাদের কৃষ্ণ শ্যামরায়। যখন হাড়ির কাছাকাছি ঘন্টা, তুই এখানে বলে তোমার মা বেঁধে দিয়েছে। আচ্ছা খবরদার, সাবধান করলাম বাজবি না। ঘন্টা বলে না প্রভু আপনি বলছেন আর বাজতে পারি, আপনি বাজালেই বাজে, না বাজালে না বাজছি, না বাজবো না বাজবো না। ভগবান হাড়ি পেড়েছেন, সখাদেরকে ননি সেবা দিয়েছেন। শুধু সখারা না, জানলার পাশে ময়ূর ময়ূরী, বানর বানরী সবাই এসে ভিড় জমিয়েছে। প্রভু প্রসাদ না পেলে জীবনটা যে অবসাদে ভরে যাবে। কি আজকাল আমরা প্রসাদের আদর সবাই করি, কিন্তু জীবনটা যে ভগবানের দো একটা প্রসাদ বাবা, এটা কেউ ভাবে না। ভাবে? হ্যাঁ ভাবে? বলো, জীবনটাকে প্রসাদ ভাবো। আমার কাছে প্রসাদের কোনো গুরুত্ব নেই, আমার কথায় রাগ করো না। আরে আমি তো ঘেউ ঘেউ করবো, না হলে ঘেউ ঘেউ করবে কে? আমরা পড়তে কীর্তনিয়া, আরে আপনাদেরটা খাই, আপনাদের পেছনে ঘেউ ঘেউ করবো না তো জাপান ইংল্যান্ডে গিয়ে ঘেউ ঘেউ করবো? উত্তর দাও। শোনো, প্রসাদ নিচ্ছ যেমন ভক্তি করে মাথায়, ঠিক প্রসাদের মতো এই জীবনটাকে ভাবো। ভাবো জীবনটা দেওয়া ভগবানের একটা প্রসাদ, এই প্রসাদকে কখনো বিষাদগ্রস্ত করো না, তাহলে জীবনে কিচ্ছু হবে না মায়েরা। কি গো বলো, হবে? প্রসাদ প্রসাদ। আচ্ছা প্রভু প্রসাদ দিন, সবাইকে প্রসাদ দিয়েছেন, কই তুমি তো সেবা করলে না? বলে আমি হাত লাগিয়েছি, আমি যখন নিদে দিচ্ছি, আমি মুখে না দিলেও সেটা প্রসাদ। ভগবান যেটা হাতে করে দেন সেটাই প্রসাদ। আচ্ছা বেশ, এবার সবাইকে দেওয়ার পর এবার ননি থেকে ননি নিয়ে ভগবান যখন মুখে দিতে যাবে, অমনি ঘন্টা টং টং টং। অপদার্থ বুদ্ধি আছে? এই যে প্রতিজ্ঞা করলি যে আমি কোনোদিন বাঁচবো না। ঘন্টা বললেন প্রভু রাগ করবেন না, রাগ করবেন না। আচ্ছা আপনি হাঁড়ি পেড়েছেন, আমি বেজেছি, বললেন না? সখাদেরকে ননি সেবা দিয়েছেন, বেজেছি, ভগবান বলল না? পশু পাখি সবাইকে প্রসাদ দিয়েছেন, বেজেছি, ভগবান বললেন না? তা কৃষ্ণ বললেন কখনো বাজলি না, আমার সেবার সময় বাজলি কেন বল? ঘন্টা বললেন প্রভু অপরাধ ক্ষমা করবেন, ওইটাই তো আমার কাজ। আপনি যখন সেবা করবেন তখনই বাজা আমার কাজ। আচ্ছা তখন যদি না বাজে আমি শ্মশান ঘাটে বাজবো? সারা বৃন্দাবন জুড়ে তার কত লীলা। আজকে বনে খেলা হচ্ছে, খেলতে খেলতে সুবলের বদন। সুবল হচ্ছে শুভানুর ছেলে, ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরুণ সেন, কাটামুন্ড রাম নাম বলেছিল। তাই কলিতে শুভানুর ছেলে সুবল, মরম সখা, মরমের সখা। তা সুবলের বদনটা রাধা বদন। আচ্ছা দেখি দেখি দেখি, আহা হা, সুবলের বদন দেখে কৃষ্ণের রাধা বদন মনে হলো। তাই সুবলকে ডেকে বলেন, এ সুবল, খেলিতে বিনোদ খেলা সুবল সঙ্গে করি, নিরজনে আসিয়া। নির্জনে, ও নিরজনে বোঝো? মায়েদের নির্জন জায়গাটা কোথায় বলো? মায়েদের নির্জন জায়গাটা কোথায়? রান্নাঘর। সেখানে শাশুড়িও যাবে না, ননদেও যাবে না। যদি মশলা বাটতে হয় বৌমা করছে করুক। আচ্ছা গোবিন্দের নির্জন জায়গায় এসেছেন, সুবলকে বললেন সুবল, আরে ভাইয়া, নিরজনে আসিয়া কহেন শ্রীহরি, তবে শোনো সুবল, কৌতুক হরিতে মনে মনে হলো বড় সাধা। আরে কৌতুক করিতে মনে হলো
বড় সাধা আজি কৌতুক করিতে মনে গো আমার হলো বড় সাধা কৌতুক করিতে মনে আমার হলো বড় সাধা আজি কৌতুক করিতে মনে হলো বড় সাধা আরে কৌতুক করিতে মনে এসব হলো বড় সাধা তোমারে বানাবো আমি বিনোদিনী রাধা এবার তোমার বানাবো আমি বিনোদিনী রাধা আজ তোমারে বানাবো আমি বিনোদিনী রাধা বলে তোমার বানাবো আমি বিনোদিনী রাধা আজ তোরে আমি রাধা বানাবো বলে তোদের আমি রাধা বানাবো বলি ওরে মামার প্রাণের সখা আজ তোরে আমি রাধা বানাবো বলে ওদের আমার প্রাণের সখা ভাইয়া। আমি রাধা বানাবো তোমারে বানাবো আমি বিনোদিনী রাধা বলে তোমার বানাবো আমি বিনোদিনী রাধা এই সুবলা সুবলা সুবল বলছে বল ভাই কানাই এই আজকে তোকে আমি রাধা বানাবো সুবল বলেন বলিস কি কৃষ্ণ বললেন হ্যাঁ তোর মুখটা ঠিক আমার রাধারানীর মতো তোকে দেখলে আমার মনের মধ্যে রাধারানী ভেসে যায় তাই তোকে আজকে শাড়ি পরিয়ে আমি তোকে রাধা বানাবো কেন 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 তুই জানিস না তুই জানিস না তুই জানিস না না জানি না কেন বানাবি আমাকে রাধা কৃষ্ণ বললেন শোন এই আমার রাধাকে সবাই কলঙ্কিনী বলে আমায় ভালোবাসে বলে রাধা কলঙ্কিনী রাধা কলঙ্কিনী তাই না রাধাকে সবাই কলঙ্কিনী বলে আজকে আমি এমন একটি লীলা করব বৃন্দাবনে যে লীলা হবে চমৎকার রাধার আর কোনো কলঙ্ক গায়ে ঘেঁষতে পারবে না সুবল বলেন ব্যাপারটা খুলে বলতো আচ্ছা আমার বোন রাধার সঙ্গে তোর সম্বন্ধটা কি তোর প্রেমিকা তুই তার প্রেমিক স্বামী না পতি না পত্নী না প্রেমিকা নয় তাহলে রাধা কে ও শ্যাম বল রাধা তোর কে কৃষ্ণ বললেন সুবল রে রাধাকে জানিস সে যে আমার গুরু হয় রে সে যে আমার গুরু হয় গো সে যে আমার গুরু হয় রে বলে সে যে আমার গুরু হয় রে ভজনের গুরু সাধনের গুরু সে যে আমার গুরু হয় বলে ভজনের গুরু সাধনের গুরু সে যে আমার গুরু হয় রে বৃন্দাবনের কল্পতরু সে যে আমার গুরু হয় বলে বৃন্দাবনের কল্পতরু সে যে আমার গুরু হয় রে কি রাধা তোর গুরু বললেন হ্যাঁ রাধা আমার প্রেম গুরু আমি শিষ্য নট যেমন আমায় নাচাই মায়েরা খুব সাবধানে শুনবে কেমন এ কথা শুনতে গেলে শরীর সোজা করতে হবে এখানে বসে মুখে কিছু দেওয়া যাবে না অন্য মনস্ক হওয়া যাবে না তাহলে নাম অপরাধ ধরবে দেখবি অনেকে হরির বাসরে জায়গায় জায়গায় দেখি হরির বাসর ফাঁকা হলো তো এমন বাদাম গিলেছে যে হরির বাসরে বাদামের ঘোষাই ভর্তি আচ্ছা এইসব মানুষের কি হবে বল ওই জন্য বলি না কলিকালের মানুষের ভক্তি আছে কিন্তু কাণ্ড জ্ঞান নেই এই জন্য আমরা দুর্বল হই হ্যাঁ হরির বাসর মানে চারটিগানি কথা নয় এখানে আসবে শ্রদ্ধাচারে এখানে আসার সময় সিংহ দরজা দিয়ে যখন ঢুকবে সমস্ত কিছু বাইরে ছেড়ে ফেলে একনিষ্ঠ হয়ে
হরি মুখী হয়ে হরিমতি হয়ে এখানে চুপচাপ বসবে, দেখবে কথা বিন্দু বিন্দু বুঁদ বুঁদ ভেতরে যাচ্ছে, হৃদয় সরোবর প্রেমে গদগদ হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। খুব সাবধানে এখানে বসে শুনতে হবে, ভেতর থেকে খালি হয়ে, ঠিক না বাবা? খালি হয়ে শুনতে হবে, তাহলে কথা মনোনিবেশ করবে। কথা, এ কথা সেই কথা গো, সেই মধুর কথা। রাধা আমার প্রেম গুরু। রাধাকে আজকাল দেখো রাধারানী নিয়ে সমুদ্রের পারও মাতাল হয়েছে, সমুদ্রের পার তারাও মাতাল হয়েছে, যারা কিচ্ছু জানে না। সনাতনের কোনো সংস্কৃতি তাদের জানা নেই, কিন্তু তারাই আজকে রাধার নামে পাগল। রাধা, এই ধাটাকে আগে আনো, রাটাকে পরে দাও, কি হচ্ছে? ধারা। ধারাকে জানো কি? ধারা সর্ষের তেল। হ্যাঁ, তেল জগতের সব খাঁটি। ভালো ভালো দেখবেন সেলিব্রিটি যারা সব তেলের অ্যাডভার্টাইজ দেয়, এই তেল খান হার্ট ভালো থাকবে, আবার তাদেরই হার্টের গন্ডগোল বেশি হয়। আমার মনে হয় খাঁটি তেল এখন ওই পেট্রোল আর ডিজেল ছাড়া সব ভেজা। একটু সাবধানে চলো, নিজেকে বোঝার চেষ্টা করো, পাশে যিনি বসে আছে তাকে বোঝার চেষ্টা করো, তবেই জগতে শান্তি পাবে, তবেই সুখী পাবে। তুমি একা বোঝো তা বললে তো হবে না বাবু, তা বললে হবে না। তুমি আমাকে বোঝাও, তবে তো বুঝবো। মায়েরা, রসিক ভক্তমণ্ডলী, ভাবগ্রাহী জনার্দনের চরণের একনিষ্ঠ আমার সেবক বৃন্দ, এ রাধা কে? কেই রাধা? সংক্ষেপে একটু বলি, এগুলো জানা দরকার। রাধা কৃষ্ণের প্রেমিকা নয়, পত্নী নয়। কেই রাধা? নন্দের নন্দন কৃষ্ণ, নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুর রানী। আহ্লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম আকাশটা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর রানী সর্বগুণ জগন্নিবাস। অনামী, যার একটা নাম হচ্ছে অনামী, সেই অনামী যার কোনো নাম নেই, সেই অনামী তত্ত্বকে আনন্দ সাগরে নিমজ্জিত করার জন্যে যতগুলো গুণের দরকার, সমস্ত গুণের অধীশ্বরী আমার বৃষভানু রাজনন্দিনী। তাই তো পদাবলী কীর্তন করেছেন মিঠা সুরে, রায় রসের ঘরের গিন্নি, রসের ঘরের গিন্নি। ভগবান যখন সমুদ্র মন্থন হলো, 14টা বস্তু পাওয়া গিয়েছিল, প্রত্যেকেই জানেন, তার সঙ্গে অমৃত। এই অমৃত বন্টনের সময় ভগবান যখন মোহিনী মূর্তি ধারণ করলেন, এই মোহিনী মূর্তি দেখে রাক্ষসগণ দেবতাগণ তো চাটিগানি কথা, কিরূপ কিরূপ কিরূপ। এই বলে যদি আমার শয্যার সঙ্গিনী হতো, ওভাবে যদি আমার পত্নী হতো, ওভাবে আমার প্রেমিকা হতো। সবার মনের একটা কামনাই ভগবানকে দেখছে, কিন্তু দেবতাদের মধ্যে একজন একমাত্র সূর্য ভগবানের রূপ দেখে মনে মনে চিন্তা করলেন, ওগো তুমি যদি পুত্রী রূপে কন্যা রূপে আমার ঘরে আসতে, আমি যদি তোমাকে, হে সুন্দরী, আমি যদি তোমাকে পুত্রী রূপে কন্যা রূপে পেতাম, আমার পিতৃজন্ম ধন্য হতো। অমৃত ভাগের পর ভগবান সূর্যদেবকে বললেন, সূর্যদেব আমি বড় খুশি। কেন প্রভু? তোমার যে চাওয়া, সবার অন্তরের কামনা ছিল আলাদা, তোমার যে পবিত্র চাওয়া বাৎসল্য রস, আমি বড় প্রীত হয়েছি, আমি বড় আনন্দিত হয়েছি। তোমার বাসনা পূর্ণ হবে। কবে প্রভু? আগত দাপর লীলায়, দাপরের শেষ ভাগে লীলায় থাকবো 125 বছর। আবির্ভূত হব কংসের কারাগারে, যমুনার কূলে গোকুলে মিঠা জলে জীবন শুরু করব, আর শেষের সিঁড়িতে, শেষের ধাপ জীবনের অন্তিম পর্যায়ে যমুনার কূলে মিঠা জলে জীবনকে শুরু করব, একেবারে শেষে দ্বারকার নোনা জলে নিজেকে বিসর্জন দেব। হে সূর্যদেব, বৃন্দাবনে গোকুলে তুমি বৃষভানু রাজা হয়ে যাবে, তোমার রাজত্ব থাকবে। রাভেল, রাধানী জন্মস্থান বর্ষানা নয়, বর্ষানা হচ্ছেন
রাধারানীর বাবার কাছারি, দেখবেন ওখানে পাশে গ্রাম আছে রাভেল, রাভেল গ্রামে রাজা। আর তোমার ঘরে এই যে মোহিনী রূপ, আমার সত্তা আমার শক্তি, মোহিনী রূপে কন্যা রূপে বৃষভানু রাজার কন্যা রূপে আমি তোমার ঘরে আবির্ভূত হব। সেই তত্ত্ব নিয়ে বৃন্দাবনে করব লীলা চমৎকার। এবার বোঝা গেল রাধাকে, মায়েরা মাথা বোঝা গেল। সূর্যদেবকে ভগবান বলেছিলেন এই মোহিনী রূপে, যে রূপ দেখলে এই শক্তি রূপে আমি তোমার ঘরে কন্যা হয়ে যাব। হ্যাঁ, গিয়ে সেদিন সেই রাধাকে নিয়ে আমি বৃন্দাবনে রসলীলা করব। যেই রাধা সেই কৃষ্ণ। আবার অনেকে বলে রাধা রাধা করি জগৎ মাতোহারা, ভাগবতে তো কোথাও রাধার নাম নেই, থাকবে কি করে? বৈষ্ণব জগতের আচার্য বরেণ্য শ্রীলয় শ্রীযুক্ত সুখদেব গোস্বামী পাদ, পাণ্ডুবংশ কুলতিলক আচার্য বরেণ্য শ্রীলয় পরীক্ষিত মহারাজকে যখন ভাগবতীয় কীর্তন করছিলেন, পরীক্ষিত জিজ্ঞাসা করছেন ম্রিয়মান জীবের কর্তব্য কি? গোস্বামী পাদ তখন বলেছিলেন যে বলছে একটু ধৈর্য রাখুন, আপনি তো বসে থাকতে পারবেন? প্রতিজ্ঞাবদ্ধ বলে হ্যাঁ, আমি 7 দিন আহার নিদ্রা সব কিছু প্রিয়জনের সঙ্গে মেলামেশা করা সব বন্ধ করে আমি একনিষ্ঠভাবে ভগবানের কথা শুনব। ভগবানের কথা শুনতে গেলে সবাই তো এলো না, এখানে এসেছে, রাস্তাঘাটে কতজন ঘুরছে, সবাই এলো, বাড়ি কতজন বসে আছে, শুয়ে আছে কতজন, তবু আসেনি। কেন আসেনি? এটাও স্বীকৃতি। মনে রাখবেন, সাবধানে শুনবেন। জগতে 2 রকম মানুষ ভক্ত তৈরি হয়। একজন তৈরি হয় জন্ম জন্মান্তরের সাধন স্বীকৃতির দ্বারা। বাবা আপনারা ভালো জানবেন, সাধনা করতে করতে সাধনা করতে করতে সে সাধু সঙ্গের প্রভাবে সাধুর পরশে ফু দিয়ে দেয়, ভক্তি আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে কেউ ভক্ত তৈরি হয়। আবার সংসারে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালায় ভক্তে ভক্তে সংসারে ধাক্কা খেতে খেতে সংসার থেকে ছুটে বেরিয়ে এসে গোবিন্দকে বলে আর কেউ নেই, একমাত্র তুমি আশ্রয়। এই 2 রকম ভক্ত তৈরি হয় সংসারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাকে জানতে গেলে তোমার আমার ভেতরে একটু ক্ষুধা থাকা দরকার। ক্ষুধা, পিপাসা, একটু পিপাসা। ক্ষুধা না থাকলে পিপাসা আমি দিতে পারবো না, গুরু মহারাজ দিতে পারবে না, তীর্থের গঙ্গা জল দিতে পারবে না, নবদ্বীপ মণ্ডল দিতে পারবে না, শাস্ত্র তোমাকে পিপাসা দিতে পারবে না। সোনার পিপাসা। এই যে আসতে পারেনি তারা স্বীকৃতি নেই, স্বীকৃতি নেই বলে আসতে পারেনি। আপনাদের আমাদের স্বীকৃতি হয়েছে, তাই কৃষ্ণের যে কর্ষণ ক্ষমতা, সর্বচিত্ত আকর্ষক, সাক্ষাৎ মনমথ মদন কৃষ্ণ কর্ষণ করে চম্বুকের মতো আমাকে আপনাদের প্রত্যেকে টেনে এনেছেন এই হরির প্রাঙ্গণে। একটু পিপাসা। এই সেই রাধা যিনি কৃষ্ণের আনন্দ দায়িনী। আমি তো বারবার বলি, রাঢ়দের বীরভূম জেলা অজয়ের তীরবর্তী নদী, অজয় নদীর তীরে ডাক নামে কেন্দলি গ্রাম, কেন্দ্রবিল্ল। চৈতন্যদেব আসার কয়েক শতাব্দী পূর্বে ওই রাঙামাটিতে এসেছিলেন বৈষ্ণব জগতের আচার্য জয়দেব। জয়দেবের পাশে ছিলেন এক অভিনব পত্নী, যিনি পদ্মাবতী। শোনো, পত্নী যদি পত্নীর মতো না হয় সে কৃষ্ণ লীলা গুণগান করতে পারে না। পত্নী যদি পেতনি হয়ে দাঁড়ায়, কিছু বলবে কেউ? হ্যালো, বলবে না? তাহলে আমি বলছি, শোনো। আচ্ছা, আমরা আবার বলি স্ত্রী, ওটা কি আমার স্ত্রী, আমার বউ। আর আমি বলবো এই বউ আর স্ত্রী এ হচ্ছে বেটা ছেলের শরীর আর সংসার নষ্ট করার মিস্ত্রি। আমার কথায় রাগ করো না, কথাটা বাড়ি নিয়ে যাও। বাবাজির কথা, এ কথার ওজন আছে। সেই পত্নী হও, সেই স্ত্রী হও। এটা যদি বাংলার নারীর শাড়ি হয়, মায়েরা খেয়াল করো আমার দিকে, এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি? এটা 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 কি? আঁচল। এটাকে সামলে রাখো। এই আঁচলের মূল্য কত জানো?
একজন নারী নিজে যখন কাঁদে, দুঃখে কাতরে যন্ত্রণায়, এই আঁচল তার চোখের জল মোছায়। একজন নারীর স্বামী পাশে দিন দরিদ্র কোনো বিপদে পড়ে কাঁদলে এই আঁচল, সেই নারীর আঁচল তার প্রিয়জনের নয়নের জল মোছায়। এই আঁচল সন্তান যদি কাঁদে, মা গিয়ে এই আঁচল দিয়ে তার নয়নের জল মোছায়, কাঁদিস না বেটা। এই আঁচল প্রচণ্ড ঠান্ডায় শিশুকে এই আঁচল দিয়ে মা আদর করে বুকে জড়িয়ে তাপ দিতে থাকে। আবার এই আঁচল সন্তানের রৌদ্র রাখলে, কোনো বিপদ আসলে এই আঁচল মা তার সন্তানের মাথার উপরে ছাতার মতো মেলে ধরে। তৈরি হতে শেখো। সংসারের মধ্যে মাথা গুজে খালি গুজ 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 করা কিসের দরকার? ঘর থেকে বেরো, বাইরে বেরো, বাইরে বেরোতে শেখো, জগৎ দেখতে শেখো, নিজেকে বোঝো। কাউকে বোঝার আগে, কাউকে বোঝার দরকার নেই, আগে নিজেকে বোঝো, নিজেকে পাল্টাও। কাউকে পাল্টাতে যেও না, আগে নিজেকে পাল্টাও। কেউ আমাকে কাঁদালো, আমি কেঁদে ফেললাম। কেউ আমাকে হাসালো, আমি হেসে ফেললাম। কেউ আমাকে রাগিয়ে দিল, আমি রেগে গেলাম। বাড়িতে দামি টিভি কিনে, টিভি রিমোট হাতে নিয়ে ইচ্ছা মতো কার্যক্রম দেখছো, চ্যানেল পাল্টাচ্ছ। এখানে একবারে মাথা থেকে মাথা, 1 থেকে 100 চ্যানেল পাল্টাচ্ছ। আজকাল তো টিভি গৃহদেবী। আরে পাগলা, টিভির রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাচ্ছ, মন মতো কার্যক্রম দেখছো, আর নিজের জীবনের রিমোট, নিজের জীবনের কন্ট্রোল রিমোট অন্যের হাতে দিয়েছ। বন্ধু, কি করে ভজন হবে? কি করে তুমি একজন ভক্ত তৈরি হবে? একবার কৃপা কর দয়াল হরি। না, এটা মানায় না। নিজের রিমোট কন্ট্রোল, নিজের রিমোট নিজের হাতে রাখো। তুমি ইচ্ছা করলে হাসবে, ইচ্ছা করলে কাঁদবে। অপরের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে জীবন চলে না। তাহলে তুমি প্রেমানন্দের কথা মেনে নাও, জীবনে কোনোদিন তুমি নিজের জীবনে প্রগতি আনতে পারবে না, উন্নতি আনতে পারবে না। আগে নিজের দিকে তাকাও। আয়নায় কি দেখছো? আয়নায় নোংরা পড়েনি রে বন্ধু। আরে মাই ডিয়ার, আয়নায় আস্তরণ পড়েনি নোংরা। নোংরা পড়েছে তোমার চরিত্রে, তোমার ব্যবহারে, তোমার আচরণে। সেগুলোকে ধুয়ে ফেলো, গঙ্গায় নয়, সৎসঙ্গের দ্বারা। সতের কাছে বসে ভগবানের কথার মধ্যে দিয়ে, ভগবানের লীলা চরিত্রের মধ্যে দিয়ে এসো। বাথরুমে স্নান করবে শাওয়ারের জলে, শ্যাম্পু সাবান দিয়ে শাওয়ারের জলে নিজেকে পরিষ্কার করবে। বাথরুমে পরিষ্কার হবে নলের পানি, আর হরির বাসরে পরিষ্কার হবে সাধুগুরু বৈষ্ণব আর শাস্ত্রের বাণী। এসো ধুয়ে ফেলি, ভেতর ধুয়ে ফেলি। বাইরে দেখে কি হবে? বাইরে কিচ্ছু নেই। কুম্ভের মেলা দেখলে কি দেখলে? বলো কি আছে? খালি হই হুল্লো। যাও যাও, তবু যাও। ধর্মের অঙ্গকে হেলা করলে হবে না, যেতে হবে, ভিড় জমাতে হবে, ভিড় করতে হবে। কারণ ধর্মকে রক্ষা করতে হবে। আমি আমার ধর্মকে রক্ষা না করলে আমার ধর্ম আমাকে কোনোদিন রক্ষা করবে না। কি করবে? করবে না। এসো এসো, একটু পাল্টাই। সংসারকে না, জগৎকে না, নিজের চরিত্রকে পাল্টাই। দেখবে রাম রাজত্ব তৈরি হয়ে গেছে। রাম রাজত্ব। কি গো, ভগবান বাইরে নয়, গয়া, কাশী, বৃন্দাবন, এখানে সেখানে কি দেখবে? প্রেমানন্দের কথা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে, কিচ্ছু নেই। তবে তো যাওয়ার দরকার একবার। বাইরে দেখা অনেক হয়েছে, এবার বাইরের দেখা বন্ধ করে এসো। নিজের বাড়িতে দেবালয়ে বসে একটা ধূপকাঠি জ্বালিয়ে চুপচাপ চোখ বন্ধ করে একবার ভেতরটা দেখি।
ভেতরটা দেখে আছেন তিনি তোমার আমার ভেতরে। হ্যাঁ, ঠাকুর গালে হাত দিয়ে বসে আছেন। ব্রহ্মা বলছেন প্রভু কি হচ্ছে? বলে কি আর হবে, দেখো দামি দামি মন্দির বানিয়েছে, 10 টাকার একটা আপেল, 5 টাকা লেবু, 10 টাকার একটা ধূপকাঠি, এই 30-35 টাকার সরঞ্জাম দিয়ে এত বড় বড় ফর্দ সব আমার হাতে ধরায় সকাল থেকে। আচ্ছা, আমার মন্দিরের দুয়ারে ছেঁড়া জামা, উস্কো পুস্কো চুল, গায়ে মাটি কাদা নিয়ে ছিদ্র বাটি নিয়ে একজন ভিক্ষা করছে, আর একজন প্রেমানন্দের মতো দামি দামি পোশাক পরে হাতে বরণডালা নিয়ে, কেউ বা ফুল মালা নিয়ে দামি পোশাক পরে আমার মন্দিরের ভেতরে গিয়ে ভিক্ষে চাইছে। দুইজন তো ভিখারি। বাটি নিয়ে যিনি মন্দিরের দুয়ারে মাটিতে বসে আছে রৌদ্রে, তিনিও ভিখারি। আবার দামি পোশাক পরে মন্দিরের দুয়ারে যিনি গেছেন তিনিও ভিখারি। এক ভিখারি একটা বোর্ডে লিখেছেন, আমি অন্ধ, আমাকে কিছু সহযোগিতা করুন। কেউ 1 টাকা, কেউ 2 টাকা এইভাবে দেয়। যাক, বাটিতে কিছু ওঠে, তার জীবন চলে যায়। একদিন এক ভদ্রলোক সকালবেলা এলো, বাবা বলো। আচ্ছা, আমি আপনার বাটিতে 100 টাকা দিলাম, খুশি আমি, ঈশ্বর আপনার কল্যাণ করুক। আচ্ছা, আমি আপনার এই বোর্ডের লেখাটা এরকমই থাকবে, কিন্তু শব্দগুলো আমি আলাদা করব, আমি 100 টাকা তার জন্য দেব। আচ্ছা, তুমি যা ভাল লাগে লেখো। বেশ, লিখে দিয়ে 100 টাকা দিয়ে বাটিতে চলে গেছেন। আজকে আর 1 টাকা 2 টাকা না, আজকে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট সামনে ভর্তি হয়ে গেছে। অন্ধ দেখছে ব্যাপারটা কি। আরে পাগল, এমন কি লিখেছিস যে আমার জীবনে মিরাক্কেল হয়ে গেল? এমন কি লিখেছিস? বাড়ি চলে গেছে। তারপর দিন সকালবেলা আবার স্নান করে এসে বসেছে সেই লেখাটা নিয়ে। কে যেন এলো কাছে, বুট পাই দিয়ে ঠকর ঠকর শব্দ। অন্ধ স্মৃতিশক্তি চিনতে পারলেন, তুমি সেই না? বলেন হ্যাঁ বাবা। পাগলা, আমার লেখার তোমার লেখা এমন কি লিখেছ রে পাগলা, আজ থেকে আমার জীবনের মোড় ঘুরে গেল। বাবা, বেশি কিছু লিখিনি, আপনি লিখেছিলেন যে আমিও তাই শব্দগুলো পাল্টিয়েছি। আপনি লিখেছিলেন আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন। আর আমি লিখেছি আজকে প্রভাতটা কত সুন্দর, আজকে সকালটা কত সুন্দর, কিন্তু ভগবান আমার দেখার সৌভাগ্য দেননি। দেখো দেখো, আপনি লিখেছিলেন আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন, আর আমি লিখে দিয়েছি আজকে প্রভাতটা কত সুন্দর, কিন্তু পরমাত্মা আমার দেখার সৌভাগ্য দেননি। একটু পাল্টাও, একটু বোঝো। তাই তুমি রাধাকে পাবে। সুখদেব গোস্বামী বলতে বলতে, তিনি ইচ্ছাকৃত ভাগবত বক্তা, তিনি ভাগবত আলোচনার সময় ইচ্ছাকৃত নাম উচ্চারণ করেনি। তিনি জানেন রাধা নামের মধ্যে এমন মাধুরী, তিনি একবার রাধা বলে 7-8 দিন, 3 মাস 2 মাস অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। তিনি জানতেন গোস্বামী পাদকে আমাকে পরীক্ষিতকে কথা শোনাতে হবে টানা 7 দিন, ব্রহ্মশাপগ্রস্ত। এই মুহূর্তে যদি আমি রাধা তত্ত্ব নিয়ে আলোচনা করি, আমি তো অজ্ঞান হয়ে যাব, সংজ্ঞা হারাবো, তাহলে কথা বলবো কি করে? তিনি ইচ্ছাকৃত রাধার নাম ভাগবতে কথা উচ্চারণ করেননি। আরে ভজনটা তো গোপন, চিৎকার করে বলবো ভারতের বৈষ্ণব জগৎকে, রসালো জগৎকে, কীর্তন জগৎকে কোথায় পেতে এই রাধা কৃষ্ণের নায়িকা তত্ত্বের অপূর্ব রসালো আস্বাদন, এই প্রেমময় ভাব জগতের অভিনব মিলন কোথায় পেতে, কোথায় ভেসে যেতে? বাইরে অজয় তীরবর্তী গ্রামে যদি আমার জয়দেব না আসতেন, সে যদি রচনা না করত গীত গোবিন্দম, বৈষ্ণব জগৎ, তত্ত্ব জগৎ, কীর্তন জগৎ, রাধাকৃষ্ণের এই নায়িকা তত্ত্বের স্বাদ হতে আমি গলাবাজি করে বলবো আমরা চিরবঞ্চিত হয়ে যেতাম। ভগবান গোপন জায়গা আছে, যাবে। সবাই তো তীর্থ খুঁজবে, মন্দিরে খুঁজবে। প্রত্যেক ধর্মের মানুষের প্রত্যেকের একটা নিজ নিজ প্রার্থনা কেন্দ্র রয়েছে। হিন্দু মন্দিরে যাচ্ছে, মুসলমান মসজিদে যাচ্ছে, শিখ ধর্মের মানুষ গির্জায় যাচ্ছে। ভুল হচ্ছে, যারা খ্রিস্টান তারা গির্জায় যাচ্ছে, যারা শিখ ধর্মের মানুষ তারা গুরুদ্বার যাচ্ছে তো সবাই মঠ মন্দিরে, গুরুদ্বারে, গির্জায়। কিন্তু মন্দিরে গিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে কি বাবা? আমার কথায় রাগ করবেন না, এটা আমার একটা নিজের জায়গা, এই জন্য জোর গলায় কথাগুলো বলতে পারি। যেখানে আমি জোর গলায় কথাগুলো বলবো, কারণ বলার আমার অধিকার আছে।
জগৎ আমাকে অধিকার দিয়েছে, না হলে বলবো কেন? এই জন্য তো বারবার বলি, আমি বারবার বলতে চাই, চিৎকার করে চেঁচিয়ে বলতে চাই। আমাকে সবাই বলে, বাবাজি সবাই এত মিঠা মিঠা সুরে কীর্তন করে আর আপনি এত চিল্লান, আমরা কষ্ট হয় না? আমি হয় বই কিরে পাগলি, আগে মিঠা সুরে কীর্তন করেছি, এখন দেখলাম না ঘেউ ঘেউ করলে মানুষ শুনবে না, কারণ আমি তাদের খাই। বাড়ির একটা পোষা কুকুরকে যদি আধখানা পোড়া রুটি দাও, পচা পান্তা দাও, নুইয়ে যাওয়া মুড়ি দাও, সেই নুইয়ে যাওয়া মুড়ি, পচা পান্তা, পোড়া রুটি খেয়ে আপনার বাড়ির কুকুরটা সারা রাত ঠান্ডা মাটিতে শুয়ে আপনার বাড়ির দুয়ারে ঘেউ ঘেউ করে মালিকের সম্পত্তি পাহারা দেবে। একটা কুকুর যদি মালিকের পোড়া রুটি খেয়ে মালিকের প্রাধান্যতার জন্যে দৌড়ে শুয়ে ঘেউ ঘেউ করে মালিকের সম্পত্তি পাহারা দিতে পারে, আমরা কীর্তন জগৎ, আমরা কীর্তনিয়া, আমাদের খাওয়াচ্ছে কে? আপনারাই খাওয়াচ্ছেন, যা বিলাস সব আপনারাই যোগাচ্ছেন, আমাদের অন্নদাতা। তা বলুন দেখিনি, আমরা ঘেউ ঘেউ করবো না তা কে করবে? উত্তর দাও, উত্তর দাও আমার কথায়, কে করবে ঘেউ ঘেউ? এই জন্যে বারবার আপনাদের ঘেউ ঘেউ করি, নাহলে ভগবানের কাছে গিয়ে কি বলবো? যে তোর বলার জায়গা ছিল প্রেমানন্দ বলিসনি, আমি চেঁচিয়ে বলবো প্রভু আমি বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শোনে না। মঠ মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে একটু পরিবর্তন হয়ে এসো, একটু মানুষ হয়ে বেরিয়ে এসো, কারণ দেবতার কাছে গেলে দানবতা নষ্ট হয়। কেন সেই দানবতাকে নষ্ট হচ্ছে না? তাহলে তোমার প্রার্থনা ভগবান শুনছে না, আর তোমার প্রার্থনা তুমি ঠিকভাবে করতে পারছো না। তোমার এই নমস্কারের মধ্যে এখনো চমৎকার এসে দাঁড়ায়নি, তোমার নমস্কারের মধ্যে একটু চমৎকার দরকার, তবেই তো তুমি তার করুণা পাবে। ব্রহ্মা তুমি তো মানুষ সৃষ্টি করেছো, তাহলে কোথায় গিয়ে লুকাবো এই মানুষের ভয়ে? ব্রহ্মা বললেন, প্রভু মানুষ সব জায়গায়, তীর্থে মঠ মন্দিরে গির্জা এখানে সেখানে তোমায় খুঁজবে, একটা গোপন জায়গা আছে সেখানে মানুষ কোনোদিন খুঁজবে না। কোথায়? অন্তরের অন্তরস্থলে। তাই তো গুরু লিখেছেন, সবাই গায়। আমার মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজকে কি খুশি হতেন, কীর্তনিয়াদের মুখে মুখে তার লেখা গান বৈষ্ণব পদাবলীর মধ্যে জায়গা করে নিয়েছে। আমি গাই না, দু এক সময় গাওয়ার চেষ্টা করি, একটু গাই, দু এক বলি গাই, গাইব। আবার বলেন আমাকে গাইতে কি খারাপ লাগে বাবা? আচ্ছা গাই, না হলে আবার রাগ করবেন। আমার হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কোথায়? বাইরে। দেখতে তোমায় পাইনি দয়া, দেখতে তোমায় পাইনি। আমি বাহিরে পানে, আমি বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে, আমি বাহিরে পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি দয়াল, দেখতে তোমায় পাইনি। দেখবে কখন? আরে পাগলা, দেখবি কি করে? নিজের ভেতরের অজ্ঞানতাকে তো খুঁজে বার করতে পারলি না। ভিতরের যাত্রা শুরু করো, চলো একটু ভেতরে যাই। ভেতরে না গেলে কিচ্ছু পাবে না, অন্তর্মুখী হয়ে যাওয়া। এ সংসারে যারা অন্তর্মুখী হয়েছে তারাই তো তাকে পেয়েছে। ভেতরের যাত্রা, আর ভেতরের যাত্রা তোমার প্রথম থেকেই শুরু হওয়া দরকার। রাধা তো সেই তত্ত্ব। আসুন না,
দিবারাত্র সেই রাধার কাছে বলি, রাধে কিচ্ছু চাই না, তোমার কাছে যে নির্মল প্রেম, যে প্রেম পাওয়ার জন্য জগৎ লালায়িত। কিশোরীজি, হে শ্রীজি, কিচ্ছু চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ দিও না। না ধনাং না জনাং না সুন্দরী কবিতা মম জগদীশ কাময়, কিচ্ছু না, শুধু দেবে তোমার ওই প্রেম। তোমার ওই প্রেম পেলে কি হবে মায়েরা? ওই প্রেম পেলে, ওই প্রেম যদি একবার মানব দেহে আসে, এই প্রেম যার মনে তার বিক্রম সেই সে জানে, বিষ অমৃত একত্রে মিলন। আর ওই প্রেম ধন যারা পেয়েছে, একটা গান আছে না, ওরে কৃষ্ণ প্রেমে যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে না। কি গো মায়েরা বলো, কৃষ্ণ প্রেম যাহার হৃদয়ে বাসা বেঁধেছে, তার নয়ন দেখলে বোঝা যায়। আর ওই প্রেম পেলে মহাজনগণ কীর্তন করছেন, ওই প্রেম একবার যদি পায়, কেউ যদি পায়, সে জীবন্তে মরা হয়ে যাবে। আসুন না শ্রীজির কাছে দিবারাত্র অন্য কিছু না চেয়ে সেই প্রেম ভিক্ষা করি, সেই প্রেমের ধনে ধনী হওয়ার জন্য। একবার প্রেমানন্দে রাধে রাধে। এ সুবল, এ সুবল, শোন 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 শোন, তুই কথা শুনিস না রে? তোর নাম সুবল, হ্যাঁ? আরে বলটা সুকর, কুবল বলিস না। আর যদি কেউ কুবল বলেও ফেলে, আচ্ছা সচিনের মতো গিয়ে ক্যাচ ধরার দরকার কি? কেউ কিছু বলেছে আমায়, বলুক না, বলুক। আগেরকার দিনে ওই রেজিস্ট্রি চিঠি ছিল না, চিঠি পাঠালে আমিও দেখেছি, বয়স তো একেবারে কম হলো না। আচ্ছা দেখেছি 3-4খানা ওই গান্ধীজির মাথা দেওয়া হতো, তাই না? আচ্ছা যার নামে পোস্ট করলাম সে যদি বাড়ি না থাকে, চিঠি কেউ তুলতে পারবে না। ওই চিঠি আবার যে নেবে সে টাকা দিয়ে তুলতে হবে। তিনি যদি না থাকেন, প্রেজেন্ট না থাকেন, অ্যাবসেন্ট হয়ে যায়, ওই চিঠি উল্টে আবার যিনি লিখেছেন তার কাছে। আপনি আমাকে গালাগালি দিলেন, আমি যদি গালাগালি না নিই, সেই গালাগালি ফিরে আপনার কাছে গেল। আমাকে যদি কেউ বলে কুকুর, অমনি কেউ করে তার পায়ে গিয়ে কামড় দিলাম, তাহলে সে আমাকে খারাপ কি বললো বলুন? আমাকে বললো কুকুর, অমনি খ্যাচ করে তার পায়ে কামড় দিয়ে দিলাম, কেউ করলাম, খারাপ তো সে বলেনি। সেই সময় যদি আমি চুপচাপ থাকি, গালাগালিটা ঘুরে তার কাছে চলে গেল। সচিনের মতো ক্যাচ ধরার দরকার নেই। জগৎ আপনাকে অনেক কিছু দেবে, যেগুলো প্রয়োজন সেগুলো নিন, আর সব কিছু ফেলে দিয়ে কিশোরীর চরণকে স্মরণ করুন। এ সুবল, তোকে রাধা বানাবো। রাধাকে সবাই কলঙ্কিনী বলে। সুবল বললে, ওরে কানাই আমাকে তো রাধা বানাবি, ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। ঘরে নয় রে ওরে কানাই গোচরণ বন, ঘরে নয় ওরে কানাই গোচরণ বন, ঘরে নয় রে ওরে কানাই গোচরণ বন। ঘর নয় রে ওরে কানাই, যদি ঘর হতো মায়ের শাড়ি, মায়ের শাখা, মায়ের আলতা সিঁদুর নিয়ে বউ খেলতাম। ছোটবেলায় খেলেছেন? খেলেননি? এটা ঘর নয়, গোচরণ বন। ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। একবার বল দেখি, ও কানাই একবার বল, ওরে আলতা সিঁদুর বসন ভূষণ দেবে কোন জন? আলতা সিঁদুর বসন ভূষণ দেবে কোন জয়? ওরে কে দেবে ভাই, কে দেবে ভাই? আলতা সিঁদুর কে দেবে? ওরে আলতা সিঁদুর কে দেবে ভাই? এই গহনা কাননের মাঝে ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। গরু চরানো বনে আলতা সিঁদুর বসন ভূষণ কে দেবে? কৃষ্ণ বলিম সুবল, সে চিন্তা তোর নেই আমার মাথায়। এই বৃন্দাবনে, এই বনের মধ্যে আমার মা আছে একজন। সুবল হেসে বললেন, তোর মা কয়জন? বিয়ে কটা তোর বাপের? ফালতু কথা বলিস না। এই বনে যে মা আছে সে শুধু আমার মা না, আমার বাবার মা, আমার মায়ের মা, আমার দাদুর মা, ঠাকুরদার মা, তোর বাবার মা, তোর ঠাকুরদার মা, এই সংসারের সব গোষ্ঠীর মা হচ্ছেন তিনি।
সুবল বলেন কোন মা? কৃষ্ণ বলে সে কোন মা জানিস? যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া জগন্নাথ দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়, বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়সী। বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়, বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়সী। দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা। কাত্যায়নী দেখা দে মা, কাত্যায়নী দেখা দে মা। বিপদে পড়েছে মা গো কাত্যায়নী দেখা দে মা। বিপদে পড়েছি মা গো কাত্যায়নী দেখা দে মা। মা মা ভগবান ডাকছেন মা। আচ্ছা, কৃষ্ণ যখন মামা বলে ডাকছেন, যোগমায়াকে আর থাকতে পারে? যোগমায়া এসে দাঁড়ালেন, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল। 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 কেন বাদে কিছু কৃষ্ণ কহিতে লাগিল, কেন বাদে কিছু কৃষ্ণ কহিতে লাগিল। কেন বাদে কিছু কৃষ্ণ কহিতে লাগিল, কেন বাদে কিছু কৃষ্ণ কহিতে লাগিল। কহিতে লাগিল কহিতে লাগিল। কৃষ্ণ হে জনার্দন ব্রজ বিহারী কেশব, হে নন্দসুত গোপরমন, এই অসময়ে মধ্যাহ্নকালে তুমি আমায় বনে কেন ডেকেছ? কৃষ্ণ বললেন মা এসো কাছে বলছি। যোগমায়া কাছে গেছে, কৃষ্ণ বলছেন শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই গো, বলি তব ঠাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই গো, বলি তব ঠাই। বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই, বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই, বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই। বলো রামদাস কয় বড় ভালো ভালো, বলো রামদাস কয় বড় ভালো ভালো। বলো রামদাস কয় বড় ভালো ভালো গো, বড় ভালো ভালো। রামদাস কয় বড় ভালো ভালো গো, বড় ভালো ভালো। গোলকে গোপন লীলা প্রচার হইল, গোলকে গোপন লীলা প্রচার হইল। গোলকে গোপন লীলা প্রচার হইল। গোলকে গোপন লীলা প্রচার হইল। লীলা লীলা যে মানিলা তো মানিলা, আর যে লীলা না মানিলা সে তো অধঃপতনে গেলা, ঠিক কিনা? আচ্ছা কৃষ্ণ বসো বসো। কৃষ্ণ যোগমায়া কিভাবে বলছে দেখুন। বলো স্বামী কেন ডেকেছো দাসীকে? ওমা আমার সুবলকে রাধা করে দাও, বউ করে দাও, আর আমাকে বর করে দাও। আলতা দাও, সিঁদুর দাও। বইয়ের মাথায় কি লাগে বলো বলো? আরে সেটাও আমাকে বলতে হবে? বিয়ে করলে তোমরা, আর সরঞ্জামের কথা বলবো আমি। বইয়ের মাথায় কি থাকে? এটা মুকুট, আর বরের মাথায় টোপর। আচ্ছা আলতা সিঁদুর টোপর শাড়ি, না কানের নাকের হাতের নোয়া, কি ননি ছি ছি রে ননি ছি ছি, এটুকু বলতে পারছো না? আচ্ছা বেশ। আচ্ছা ও মায়েরা, আর কি লাগে বর সাজতে? আর কি লাগে? ধুতি, গেঞ্জি, আরো কত কিছু। আচ্ছা এগুলো এনে দাও মা। যোগমায়া বলছেন স্বামী, যিনি বিশ্বকে সাজায় চাঁদের কিরণ ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুঞ্জন, লতা পাতায় শিহরণ, চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস জল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তুমি সাজিয়েছ মালিক। মালিক
আর আমি দাসী, যিনি জগৎকে সাজায়। চাঁদের কিরণ, বৃক্ষে নবপল্লবিত বসন্ত, আর আমি তোমাকে কি সাজাবো প্রভু? কৃষ্ণ বললেন, মা তুমি ঠিক বলেছ, আমি জগৎ সাজাই। শুধু জগৎ সাজাই না, আমি আমার ভক্তগণকে সাজাই। কাউকে সাজিয়েছি বোবা, কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, কাউকে কুৎসিত, কাউকে রেখেছি দোতলায়, আবার কাউকে বসিয়ে দিয়েছি গাছতলায়। বলো, আমি জগৎ সাজাই, আমি আমার ভক্তকে সাজাই। কিন্তু হ্যাঁ মা, মামনি, আমি নিজে কখনো সাজতে জানি না। কি বলছো স্বামী? হ্যাঁ মা, আমি নিজে কখনো সাজি না। আমার ভক্ত, আমার নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমার ভক্ত আমাকে তার অন্তরের অন্তরকরণে, তার অন্তরের অন্তরকরণে বসিয়ে ভক্তির গহনা, ভাবের গহনা, প্রেমের গহনা দিয়ে যে আমাকে যেমনভাবে সাজায়, তার হৃদয় মন্দিরে আমি ঠিক তেমন করে সুসজ্জিত হই। মা, সাজিয়ে দাও। আচ্ছা বেশ, এবার যোগমায়া সমস্ত বসন ভূষণের আয়োজন করলেন। কেমন সাজালেন? এসো এদিকে। কেমন সাজাচ্ছেন মায়েরা? সুবল কৃষ্ণকে ধরেছেন, কৃষ্ণ সুবলকে। সুবলে বামুড়ে বসায়ে শ্যাম, সুবলে বামুড়ে ভাসালো শ্যাম, সুবলে বামুড়ে বসায়ে শ্যাম, সুবলে বামুড়ে বসায়ে শ্যাম, সুবলে বামুড়ে। এই বাজে কথা। আচ্ছা, সুবল বাম, ওমা বামুড়ে মানে কি? বামুড়ে, বামুড়ে মানে কি? কও 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 কও, পারবে? চেষ্টা করো, পারবে? বামুড়ে, এই তো। দেখো দেখি কে বলে পারে না। বামুড়ে মানে বামুড়ের উপরে বসিয়েছেন কৃষ্ণ সুবলকে। দেখো, তাই পদাবলী কীর্তন করছেন। সুবল বামুড়ে বসায়ে শ্যাম, সুবল বামুড়ে বসায়ে শ্যাম, সাজাইতে লাগিল অতি অনুপম, সাজাইতে লাগিল অতি অনুপম, সাজাইতে লাগিল, বলে সাজাইতে লাগিল অতি অনুপম। মুকুট উতারি বানাওল সিদ্ধি, মুকুট উতারি বানাওয়াল সিদ্ধি, মুকুট উতারি বানাওল সিদ্ধি, বলে মুকুট উতারি বানাওয়াল সিদ্ধি, যতনে পরাইয়ে দিল মল্লিকা মালতী, যতনে পরাইয়ে দিল মল্লিকা মালতী। সুবলের মাথায় মুকুট ছিল ফুলের, সেটা খুলিয়ে দিয়েছে। মুকুট উতারি সরিয়ে বানাওলো সিথি। তোমরা সিথি বানিয়েছো, সিঁদুর পরাতে লাগবে না। মুকুট উতারি বানাওলো সিথি, যতনে পরাওলো খোপায় মল্লিকা মালতী। খোপার চারিপাশে মল্লিকা মালতীর মালা পরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আর কি করলেন? নীল শাড়ি পরাওলো অতি যতন করি, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করে, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করি, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করে, নীল শাড়ি পরাওলো অতি যতন করি, পরাইল অতি যতন করি, তাহাতে কতেক শোভা কহিতে না পারে, তাহাতে কতক শোভা কহিতে না পারে। সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো, মনোরম বেশে সাজাতে লাগলো। দেখে সাজাতে লাগিল, সাজাই রে বামুড়ে বসাই, সাজাই রে বামে ওরে বসায়ে, সাজাই রে বামুড়ে বসাই। বলে সাজাই রে বামুড়ে বসায়ে। নীল শাড়ি পরাইল অতি যতন করি। বিয়েতে নীল শাড়ি লাগে না? নীল শাড়ি পরাওল অতি যতন করি, তাহাতে কতেক শোভা কহিতে না পারি। আর কি করলেন? কপালে, কপালে সিঁদুর দিল, চরণে আলোকা, কপালে সিঁদুর দিল, চরণে আলোকা, কপালে সিঁদুর দিল, চরণে আলোকা, বলে কপালে সিঁদুর দিল, চরণে আলোকা। কপালে সিঁদুর দিয়ে দিলেন, আর চরণে। মায়েরা একটু বসো বাবা। ভগবান নিজ হাতে সুবলের চরণে আলতা পরিয়ে দিলেন। দেখেছ, কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে,
যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, এ কারণে কৃষ্ণ ঋণী হলেন গোপিকার সনে। জগতের সমস্ত ভক্তেরা যে যেভাবে আমায় ভজন করবে আমি ঠিক ঠিক তেমনি করে তার কাছে ধরা দেব। নিয়ম বেশি করতে হবে না। আজকাল তো নিয়ম আমরা এত করছি, মালা উপর দিয়ে কয়বার ঘোরাতে হবে, প্রণাম করতে গেলে এই হাত এই, আমি একদিন দেখি কি আমাকে একজন প্রণাম করতে এসে এইভাবে সাপের মতো পেঁচাচ্ছে হাত। আমি বলি মা করো কি? বললে কীর্তনিয়ারা বলে হাত নাকি উল্টো করে দিয়ে। আমি এইসব ছাড়ো, সোজা হয়ে প্রণাম করো। আচ্ছা, নিয়ম কিছু করতে হবে, কিন্তু এই বেশি নিয়ম করতে গেলে প্রেম যে শুকিয়ে যাবে রে পাগলা। বলো, নিয়ম করবেন, নিয়ম তো করবেন, কিন্তু অত বেশি বেশি হয়ে যাচ্ছে না। বেশি সব কিছু বেশি বেশি ভালো না। আমাদের অত নিয়ম দরকার নেই। মূল লক্ষ্য যেটা প্রেম, মূল যেটা সেটাকে ধরা প্রয়োজন। একাদশী বছরে কটা করলে ভগবান দেখতে আসবে না। কুম্ভে গিয়ে কটা দুধ দিয়েছ, ভগবান এসব দেখবে না। কি গো, মালার থলি কটা হারিয়েছ আর কটা ঘরে রেখেছ, ভগবান এসব দেখে না। আবার গলায় তুলসীর মেলা 4-5 রয়েছে না 6টা পেঁচি রয়েছে, ভগবান এসব দেখেন। বছরে কয়বার ব্রজে গেলে ভগবান এসব দেখে না। ভগবান শুধু দেখবে তোমার আমার হৃদয়ের বিশুদ্ধ প্রেমার ভক্তি। প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। হ্যাঁ, আমি বলছি না, সমগ্র রসজ্ঞ জগৎ বলছে, ভাব জগৎ বলছে, প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, যে প্রেম কৃষ্ণের মাধুর্য রস করয় আস্বাদন। তুমি নরোত্তমের পরিবার, না তুমি বাপু অদ্বৈত পরিবার, না তুমি জগন্নাথের পরিবার, না নিত্যানন্দ পরিবার, না গদাধর পরিবার, ভগবানকে এইসব দেখতে আসবে? আমার কথায় রাগ করবেন, আজকে আমরা সব ভাগ হয়ে গেছে। একটা অন্ধের গ্রাম ছিল, অন্ধের গ্রাম। সেই অন্ধের গ্রামে ঢুকেছে এক হাতি, গোষ্ঠী শুধু সব অন্ধ। হাতি যখন ঢুকেছে, মাওদে বলছে সরে যাও সরে যাও, হাতি এসেছে গ্রামে, হাতি দূর হটো দূর হটো। অন্ধেরা সব বাড়ির থেকে বেরিয়ে বলে আমরা হাতি দেখব। মাওদ ভাই আমরা হাতি দেখব, হাতি দেখব। মাওদ বলে আরে তোমরা তো অন্ধ, হাতি দেখবে কি করে? বলে হাতি আমরা ছুঁয়ে দেখব। অন্ধের গ্রাম, অন্ধেরা বলছে মাওদ ভাই সেখানে হাতিটাকে শুইয়ে দিলেন। এবার সবাই একে একে এসে, কেউ হাতি লেজ ধরেছে, কেউ পা দুটি খাম্মার মতো পা ধরেছে, কেউ দাঁত ধরেছে, কেউ কান ধরেছে, কেউ সুর ধরেছে। এইভাবে সব দেখবো হাত বুলাচ্ছে, কেউ খাম্বার মতো পা, কেউ লেজ, কেউ কান, কেউ দাঁত, কেউ সুর, কেউ এইভাবে। এমন সময় সবাই ছাড়িয়ে দিল, হাতি নিয়ে চললো। এবার সবাই এ বলছে হাতি, হাতি কিন্তু এ হাতি কেমন? বলে হাতি একটা খাম্বার মতো। আবার যে হাতির এইভাবে গায়ে পড়েছে সে বলে বাবা পাহাড়ের মতো। আচ্ছা, কেউ বলছে হাতি ওই সরু মোটা দড়ির মতো, আবার অগ্রভাগে কেশ আছে। আবার কেউ বলছে ওরে বাবা ধান ঝাড়া কুলোর মতো। যে কান ধরেছে বলে কুলোর মতো, যে দাঁত ধরেছে ওরে বলে ওরে বাবা কি শক্ত তরবারির মতো। কেউ সুর ধরেছে, সে বলে ওরে বাবা সে কেমন কেমন। মানে এক একজন বললে সবার মধ্যে লেগেছে ঝগড়া। এ বলে হাতি খাম্বার মতো, ও বলে দড়ির মতো, ও বলে পাহাড়ের মতো, ও বলে তরবারির মতো। আদৌ কি সব ঠিক বলছে? একটাও ঠিক না, আবার সব ঠিক। এই সবার সঙ্গে সবার ঝগড়া। এ বলে হাতি খাম্বার মতো, ও বলে কুলোর মতো, ও বলে পাহাড়ের মতো, ও বলে তরবারির মতো। যে লেজ ধরে আসে সে বলে লম্বা দড়ির মতো, আগায় আবার একটু চুল আছে। এই নিয়ে পাড়া শুদ্ধ দ্বন্দ্ব, সবার সঙ্গে সবার কথা বন্ধ। একজন ভদ্রলোক গ্রামে এলো, চুপচাপ সবাই কি হয়েছে বলে হাতি নিয়ে গন্ডগোল, যার সেই দল ভাগ হয়ে গেছে। কেউ বলে হাতি খাম্বার মতো, সে একটা দল বানিয়ে নিয়েছে। কেউ বলে তরবারির মতো, সে একটা দলে এসে গেছে।
কেউ বলে পাহাড়ের মতো, বাবা আদৌ কিচ্ছু না, হাতি তো হাতি। তেমনি আমরা, আমার কথায় রাগ করবে না, সরলভাবে জায়গাটাকে বোঝানোর জন্য আমরা এখনো অন্ধ, তাই আমরা সব ভাগাভাগি হয়ে গেছি, ভাগ করে নিয়েছি। আদৌ এই ভাগাভাগিতেই হবে কি? এসব পাশাপাশি বসে, কাছাকাছি বসে যে যাই করি আমাদের লক্ষ্য এক, লক্ষ্য এক, পরম ব্রহ্ম। নিতাই গৌর হরিব। নিয়ম করো, নিয়ম করো, অতিরিক্ত নিয়ম করতে গিয়ে যেন ভক্তির প্রেম থেকে চ্যুত হয়ে যেও না। নিয়ম তো থাকবে, তাই না? নিয়ম তো থাকা। হ্যাঁ মায়েরা, সুবল বললে কানাই, এ সুবল একটু কাছে আয়, ঘুমটা খুলে ফেললি কেন? ঘুমটা খুলিস না খবরদার। এ দেখো ঘুমটা উল্টো করে দেয়, সুল্টো করে দাও। প্রথম শাড়ি পরছে তো এই জন্য উল্টো সুল্টো বোঝে না। সুবল সাজানো হয়ে গেছে। আহারে, সুবল বললে কানাই একবার ভালো করে চেয়ে দেখতো আমায় কেমন লাগছে। কৃষ্ণ বললেই ও সুবল, আহারে ওর দিকে তাকালে ওরে নজর লাগবে, নজর নজর। কে বলেছে এটা আসল রাধা নয়? ও সুবল তুই হলি আমার নব রাধারানী, আমার নূতন রাধারানী। আহা, কৃষ্ণ বললেন সুবল রে, আজকে বর বউ খেলা করব, তুই হবি আমার বউ, আমি হব তোর বর। সুবল বললে কানাই রে, কত শত যোগিনী, কত উর্বশী তোকে পাওয়ার জন্য পথ পানে চেয়ে বসে আছে। লাখো কামিনী ভাবে রাতে দিনী, যে পদ সেবিতে চায়, পদ সেবিতে চায় রে। লাখো লাখো কামিনী যে চরণ দিবারাত্র স্মরণ করে, আজ সেই চরণ সুবলের কাছে। কানাই রে, কানাই রে, আজকে আমি তোর বামে দাঁড়াবো, তবে বামে দাঁড়ানোর আগে একটা প্রার্থনা রাখে কানাই। মুখেরটা দিয়েছি, আবার মুখেরটা খেয়েছি, কাঁধে চড়েছি, কাঁধে চড়িয়েছি, কোনোদিন তুমি বলি নাই। সারা জীবন তুই তুই করেছি, কিন্তু কানাই রে, কানাই রে, তোর চরণে সুবলের শেষ নিবেদন। ও কানাই, কানাই রে। সুবলের চোখ জলে জলে ছলছল। কৃষ্ণ বললেন বিয়ের দিন কাঁদতে নেই, শরীর খারাপ করে। কাঁদবো না, আমাকে কাঁদতে না করিস না। ওরে কানাই একটা জিনিস চাবো, দিবি? কৃষ্ণ বলেন নতুন বউ তুই কি কি বললো? নতুন বউ যা চাবে তাই দেবে। ওই নতুন অবস্থায়, পুরনো অবস্থায় আর না। আচ্ছা কি চাস বল? সুবল চোখের জলে বললেন নানা সঙ্গ ছাড়া তুমি করো করোনা না গো। আমায় সঙ্গ ছাড়া কানাই করো না গো। ওরে কানাই আমাদের সঙ্গ ছাড়া কানাই করো না গো। ওরে কানাই আমাদের সঙ্গ ছাড়া হরি বল করো এসো। না গো। শুধু এই জন্মে মা, শুধু এই জন্মে নয় কানাই, হরি বল হরি বল। কানাই জন্মে জন্মে
না সঙ্গ ছাড়া যেন করিস না ভাই শুধু জানবে জানবে আমায় সঙ্গ ছাড়া করিস না রে তোর সঙ্গ বড় হরি বল হরি বল তোর সঙ্গ বড় বড় ভালোবাসে হরে তোর সঙ্গ যেন করিস না ভাই ওরে কানায় তোর সঙ্গ বলে সঙ্গ বড় ভালোবাসি কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই আমি ভুললেও কানাই তুই ভুলিস না ওরে কানাই আমি ভুললে তুই যেন তুই ভুলিস না কেন নাই আমাদের ভুলে যাওয়া স্বভাব আছে আমি ভুললেও আমায় যেন তুমি ভুলিস না আমাদের ভুলে যাওয়া ভুলে যাওয়া স্বভাব আছে ওরে কানায় আমি ভুললে তুই যেন ভুলিস না রে আমি চাইলে জানো তুমি কিছু দিও না আমি চাইলে যেন আমায় কিছু দিও না কৃষ্ণ মদে কৃষ্ণ মদের নয়ন তারা এ ভাইয়া আরেকটা কথা শোন আমরা সেদিনে যেন তোমায় দেখি আমরা সেদিন যাবা তোমায় দেখি যেদিন বন্ধ হবে যেদিন বন্ধ হবে হরি বল হরি বল আমার আঁখি পাখি হরে আমরা সেদিন যেন যেন তোমায় দেখি আমার বন্ধা আমার আঁখি পাখি
হতে তোমায় জানাইয়ে দিল জানি আর বলতে তোমায় পারব কিনা তাই থেকে বলে কাঁদিস না সুবল, তোর নয়নে জল দেখলে আর আমার কষ্ট হয়। আর এই কান্নাকাটি করলে কপালের চন্দন, এই পাশের চন্দন ধুয়ে যাবে, তোকে বউ সাজিয়েছি। এই বলে কৃষ্ণ দেখো ভগবান ভক্তের নয়নের জল মুছিয়ে দিচ্ছে। ভক্ত তৈরি হও, আমরা তো কলিকালের মানুষ, কম ভক্ত। ভগবান জল মোছাবেন কি? সুবলের নয়নের জল মুছিয়ে দিয়ে বললেন, ওরে পাগলা কাঁদিস না। সুবল বললেন, পাগলা বলছিস? আমি তোর বউ না? পাগলি বললে তো মানা তো, পাগলা বলছিস? বলে, ওরে পাগলি কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, সুবল বলেন, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, কেউ ধরতে পারবে না তো? কৃষ্ণ তাকিয়ে দেখলে বললেন, না না, যেখানে যেটা লাগে সব হয়েছে। সুবল বললেন, তুই ভুল বলছিস। কি? আমি বললাম কোথাও বাকি না আছে নাকি দেখ। কৃষ্ণ বলছেন, না কোথাও বাকি নেই, যেখানে যেটা লাগে মেয়েদের সব হয়েছে। সুবল বললেন, হয়নি। কৃষ্ণ বললেন, কি হয়নি বল? সুবল হেসে বললেন, কানাই আমার বুকটার দিকে তাকিয়ে দেখ, কেমন ন্যাপা পোছা মনে হচ্ছে। এই তাকিয়ে দেখ। তা দিলি কই, তা দিলি কই, বলিও ভাই কানাই তা দিলি কই, বলিও ভাই কানাই তা দিলি কই, ওরে যাতে নারীর সৌন্দর্য বাড়ে, ও ভাই কানাই তা দিলি কই, যাতে নারীর সৌন্দর্য বাড়ে, ও ভাই কানাই তা দিলি কই। আমার বুকটা খালি, আমার বক্ষ সৌন্দর্য কই? কৃষ্ণ বললেন, তাই তো। ও সুবল দাঁড়া। গোবিন্দ দেরি করলেন না। এত বলি ঘনশ্যাম যমুনা চলিল, এত বলি ঘনশ্যাম যমুনায় চলিল, নীল পদ্মের কুড়ি তুলিয়ায় আনিল, বলে নীল পদ্মের কুড়ি তুলিয়ায় আনিল। ছোট্ট দুটি নীল পদ্মের কুড়ি তুলে এনে বুকের উপরে দিয়ে ছোট্ট করে বক্ষ কাচলে বেঁধে দিয়ে গায়ের উপরে ওড়না চাপিয়ে দিলেন। এবার কেমন লাগছে? সুবল বলেন, এবার মানিয়েছে। আচ্ছা, বরবউ তো হয়েছি, বরবউ তো হলাম, তা বরযাত্রী কই? এ খেলা দেখবার মানুষ কই? কৃষ্ণ বলেন, চিন্তা করিস না। ভগবান বাঁশি বাজালেন। মায়েরা বাঁশি, ভগবান বাঁশি যখন বাজিয়েছেন, এই সুবল যখন খেলা শুরু হবে ভুলেও যেন ভাই কানাই বলিস না, তাহলে কিন্তু জল ঢালা পড়বে খেলায়। তা কি বলবো? হয় স্বামী বলবি, নাই প্রাণনাথ বলবি, মনে থাকবে? সুবল বলেন, তাই বলবো। খবরদার ভুলেও যেন ভাই কানাই বলে ডাক দিস না, তাহলে একবার সব মাটি, এতক্ষণ সাজাগুজো। হয় স্বামী বলবি,
না হলে প্রাণ বল্লভ বলবি, নাই প্রাণনাথ বলবি। সুবল বলেন তাই হবে, তাই হবে। এবার সুবল দাঁড়িয়েছেন, ভগবান বাজালেন সেই জাদু যন্ত্র। হ্যাঁ মায়েরা দেখ না, খেলা দেখবার মানুষ বরযাত্রী সব আসবে। ভগবান বাজালেন, শোনো সেই বাঁশি একটু জোরে উলুধ্বনি দিয়ে। ক্যামেরা চলছে আর নাচতে পারবো না। মানুষে কি বলবে যে বাবা দিদা কি নৃত্য, এটুকুই থাক, তাই না? বাঁশি বাজলো, বাঁশি বাজা মাত্রই মা যশোমতী যশোদা শুনিল বাঁশি ননে দে মান বলে, যশোদা শুনিল বাঁশি ননে দে মান। পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনি, পিতানন্দ শোনে বাঁশি বাধা বয়ে আনি। শাখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই, শাখাগণ শোনে বাঁশি বনে এসো ভাই। রাধারানী শোনে বাঁশি কোথা রইলে রাই, বলে রাধারানী শোনে বাঁশি কোথা রইলে রাই। যার যেমন কান, কেউ শোনে ধান কেউ শোনে আন, কানগুলো ঠিক করো। হাতির মতো কান পেলে তো হবে না, কান তখনই সুন্দর হবে যখন কর্ণ দিয়ে ভগবানের কি না হলে কানা করে ছিদ্র সম, জানিও তার সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণ। সুবল এদিকে আয়, এদিকে আয়। মা যশোমতী ননির বাটি নিয়ে, দেখুন খেলা জমে উঠেছে। মা যশোমতী ননির বাটি নিয়ে বাবা নন্দকে নিয়ে বনে আসছে। বলরাম শুনেছে বিপদ বলে বলরাম সকাদের নিয়ে আসছে। জটিলা কুটিলা আসছে। সুবল বললে ও কানাই ওই দেখ জটিলা কুটিলা। কৃষ্ণ বললেন আবার ভুল করছিস, আবার কানাই বলছিস, থুড়ি থুড়ি। স্বামী ওই দেখো আমার শাশুড়ি আর ননদী, ওই দেখো পিতানন্দ মা যশোদা, ওই যে বলাই দাদা। কৃষ্ণ বললেন ও রাধা, বলি এইবার খেলা জমবে ভালো, 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 এইবার খেলা জমবে ভালো। সুবল বলেন কি জমবে ভালো? বলে খেলা জমবে। জটিলা কুটিলা এলো এইবার খেলা জমবে ভালো, জটিলা কুটিলা এলো এইবার খেলা জমবে ভালো। শোন বামে এসে দাঁড়া, বামে এসে দাঁড়া। জটিলা কুটিল এগিয়ে আসছে, জটিলা কুটিলা এগিয়ে আসছে। আর কৃষ্ণ সুবলকে ধরেছে, সুবল কৃষ্ণকে ধরেছে। কি বলছে জানেন? সুবল গান ধরেছে, বৈষ্ণব পদাবলী কীর্তন করছেন। সুবলে সুবলে বধু বধু বলে সঘনে বদন বলে, সুবলে সুবলে বধু বধু বলে সঘনে বদন চায়। সুবলে সুবলে বধু বধু বলে সঘনে বদন চায়। বধু তুমি ছাড়াই আমার আর কে আছে, বলে তুমি ছাড়াই আমার আর কে আছে। তুমি যে আমার জীবন। কুটিলা বলছেন মা, মা তাকিয়ে দেখ, বইয়ের কীর্তি তাকিয়ে দেখ, ওই কেষ্ট ছোড়ার পাশে কেমন ঢলে ঢলে পড়ছে মা যশোমতী। আচ্ছা ছেলে মেয়ের অনেক রকম ব্যাপার মায়েরা জানে, কিন্তু বাবাকে জানানো যায় না। মা যশোমতী বাবাকে নিজের আঁচলের আড়াল করছেন যে মহারাজ ওদিকে তাকাবেন না, আপনাকে বারবার বলেছি ছেলেটাকে বিয়ে দিন, ছেলেটাকে বিয়ে দিন, আর আপনি শুধু বলেন ছেলে তো এইটুকু। দেখে ওইটুকু ছেলের কীর্তি, ওই যে ওই যে ওই যে আয়নের বউটা রাধা, রাধা রাধাকে নিয়ে কেমন ঢলাঢলি করছে, মায়ের চোখে মানায়। ননির বাটি ফেলে দিয়ে
মা গাছের গায়ে মুখ ঘষে আর কাঁদে। জটিলা কুটেল এগিয়ে এলো। বলাই দাদা বুঝতে পেরেছে ওটা আমার সুবল ভাই আর ভাই কানাই, বর্বউ খেলা করছে। কুটিলা বলে না, চিৎকার করে কুটিলা বলছে, হে দেরে কালা তোর জানা গেল রে, বলে হে ধরে কালা তোর জানা গেল রে, হে দেরে কালা তোর জানা গেল রে, বলে হে ধরে কালা তোর জানা গেল রে। আয় 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 কেষ্ট ছোড়া, ওরে পরের বধূ সঙ্গে করে আলাপি ছগি, বলে পরের বধূ সঙ্গে করে আলাপি ছগি, পরের বধূ সঙ্গে করে আলাপি ছগি, বলে পরের বধূ সঙ্গে করে। কুটিলা বললেন, হে দেরে কালা তোর জানা গেল রে, পরের বধূর সঙ্গে করে আলাপি ছগি। মা কালী তোকে চোখে দেখে না? কি বলবো মায়েরা, মায়েদের গালাগালি, উনুন মুখো, বাটি মুখো, গেলাস মুখো, গামলা মুখো, হাতা মুখো, ঢেকি রান্নাঘরে থাকে, ফন্তি মুখো, কড়াই মুখো, আর কি বলবো ঘটি মুখো। একেবারে কুটির আর গুদামে যত গালাগালি ছিল সব বেরোচ্ছে। আচ্ছা, কৃষ্ণ শুনছে। কৃষ্ণ যখন শুনছে, কৃষ্ণ বলে, না কুটিলা তো কুটকুট করিস নি, কুটিলা তোর কুটকুটানি ভেঙে দেবো সব ফুট। কি বললি কেলে? বলবো আর কি, তোর বৌদিকে টেনে নিয়ে এসছি, তোর বৌদিকে জিজ্ঞাসা করে, বউ কি রে? বনে সুবল রাধারানীর কণ্ঠ করে বলছে, ননদি কি করব, তোমার দাদাকে আবার বিয়ে দাও, তোমার দাদাকে আবার বিয়ে দাও। কেন? ঘোমটা টেনে সুবল বললেন, তোমার দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না, দাদার ঘর আর করবো না। ও বউ বলিস নে, বলিস নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমা তুই বউকে পাহারা দে, আমি দাদাকে ডেকে নিয়ে আসি, আজকে হিতে বিহিত করতে হবে, হাতে নাতে আজকে দুটোর কীর্তি আজকে ফাঁস করব। কুটিলা, দাদা আয়ন্ত কালী ভক্ত লাল বসন পরে কপালে সিঁদুরের টিপ দিয়ে মায়ের কাছে বলছে, জয় মা, জয় মা। আচ্ছা, শিবরাত্রি করেছ? শিবরাত্রি করেছ? কারা কারা করেছ? শিবরাত্রি কেন করেছ? আচ্ছা, কেন করেছ? শিবের মতো বর পাবে। ভুল তথ্য নিয়ে জীবন কাটি। আচ্ছা, শিবের মতো না হয় বর পেলে, তা শিবের মতো বর যদি চাও, তা শিবের মতো বর তার বাকছাল পরা থাকবে, গলার মধ্যে দুটো খড়ির শ্বাস থাকবে, সেটা নিয়ে কি বিছানায় শুতে পারবা? কাউ 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 কাউ, এইসব পাগলামো বন্ধ করো। আগে জগৎটাকে বোঝো, আগে জগৎটাকে জানো, সাধুদের কাছে শুনে নিও, যারা মহৎ তাদের কাছে বুঝিয়ে নিও, সাধুর কাছে শাস্ত্রের কাছে বসো, তবে তো বুঝবে। একটু ঠান্ডা হও, কিন্তু শাস্ত্রে বললে মানুষ ঠান্ডা হবে কি? মরার আগে ঠান্ডা হয় না, মরে গেলে হারে মানুষটা ঠান্ডা হয়ে গেছে। জীবিত অবস্থায় যদি আমরা ঠান্ডা হই, তাহলে জীবনে কিছু হবে। জয় মা। এখন কালী পূজা করছেন। ও শ্যামা মারে আমার, আমি দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মারে আমার, দেখে মা তোর নয়ন ভরে। ও শ্যামা মারে আমি দেখি তোরে মা নয়ন ভরে। ও শ্যামা মারে আমার, দেখে মা তোর নয়ন ভরে। ও শ্যামা মারে আমার, আমি মামা বলে, মামা বলে ডাকি কত, নিষ্ণে কানে কোলে। আমি মামা বলে ডাকি কত, নিশিনা কেন দাদা তুলে। কিরে কুটিলা, মাতৃপদে পূজায় বারবার করি বিঘ্ন কি হয়েছে? চিৎকার করে করেছিস কন্যাম। কুটিলা বল বল কি হয়েছে?
দাদা কি আর হবে, সব শেষ। শেষ মানে তোর বউ বউ। আচ্ছা, আপনি বসে আছেন হরির বাসরে, যদি আপনাকে বলা যায় ও দাদা এখানে মন দিয়ে কীর্তন শুনছেন, আর ওদিকে ওদিকে কি আপনার বউ দিল আর একজনের সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে, আপনার কি বলবো, পায়ের রক্ত মাথায় উঠবে না? হ্যাঁ, তাতে আবার কালী ভক্ত। যখন বলেছে দাদা কি বলছিস কুটিলা, চলো দাদা আমি তোমায় বলি, শোনো দাদা, চলো চলো গহন বনে, ও দাদা চলো চলো গহন বনে, তোমার বইয়ে কীর্তি কলম দেখে আসো দুনয়ন, ও তোমার বইয়ের কীর্তি কলম দেখে এসো দুনয়নে, দাদা চলো চলো গহন বনে, দাদা চলো চলো গহন বনে, দাদা চলো চলো গহন বনে, তোমার বইয়ের কীর্তি কালাপ দেখে আসো দুনয়নে। দাদা খালি আমার দোষ দাও, আমার মা ভালো না আর ননদই ভালো না। আমি তোমায় বলি দাদা সকলেই আমার দোষ, সকলেই আমার দোষ, সকলে আমার, আমি যে ননদী, স্বামী মারা গেছে বাপের ঘরে থাকে তাই দোষ, আমার তাই আমার গায়ে গন্ধ, সকলেই আমার দোষ, সকলেই আমার দোষ, সকলে আমারে দোষ, সকলে আমারে দোষ, দাদা! তোমার বইয়ের যত লীলা খেলা, তোমার বইয়ের যত লীলা খেলা, দাদা তোমার বইয়ের যত লীলা খেলা শুনিলে হইবে সকলে আমারে দোষ, দাদা সকলে আমারে দোষ, দাদা সকলে আমার দোষ, তোমার বইয়ের যত লীলা খেলা শুনিলে হইবে রোষ। কি করেছে আমার বউ দেখা, কালার বামে দাঁড়িয়েছে ঘর বাড়ি ছেড়ে, মায়েরা আয়ান লাফ দিয়ে গিয়ে ওই মা কালীর হাতে কি থাকে জানো, খর্গ, খড়গ, লাফ দিয়ে খড়গ নিয়ে বলে করিলা যদি তোর কথা সত্যি হয় এই খড়গ দিয়ে দুটোকে টুকরো টুকরো করে কেটে যমুনায় ভাসাবো। বৈষ্ণব পদকর্তা ঘনশ্যাম দাস বললেন ও আয়ান জোড়া খুন, একসঙ্গে জোড়া খুন, জোড়া মার্ডার করবে, খবরদার এ কথা বলো না, তুমি তো সোনার আংটি বেঁকাও ভালো আবার বউ পাবে। আচ্ছা এই খুন খারাপি করে জেল খাটবে, জেলে বন্দি থাকবে যাবজ্জীবন কারাদণ্ড, নিজেকে নষ্ট করবে কেন? আমার কথা শোনো, পদকর্তা বলছেন ঘনশ্যাম, বলি ও আয়ান ওই বউ আর ঘরে নিও না, তাহলে কি করব? তার কাছে বউ বিলাইয়ে দাও, 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 হাত ধরে ঘর ছেড়েছে তার কাছে বউ বিলাইয়ে দাও, হাত ধরে ঘর ছেড়েছে তার কাছে বউ বিলাইয়ে দাও, বউটাকে বিলিয়ে দাও, তুমি তো সোনার আংটি, পুরুষ মানুষ সোনার আংটি বেঁকাও ভালো আবার পাবে। আয়ান শুনিয়া আয়ান চলিল ভাই, চলিল ধরিয়া, আয়ান চলিল ধরিয়া, আয়ান চলিল ধরিয়া, কেতে লইয়া অসি, কেটে লইয়া আসি, কুটিল মেয়ে পিছু পিছু যায়, কুটিল মেয়ের পিছু পিছু যায়, মৃদু মৃদু হাসি, কুটিল মেয়ের পিছু পিছু যায়, মৃদু মৃদু হাসি, বলি আজকে মজা দেখাইয়ে, ওরে আজকে মজা দেখাইব, আজকে মজা দেখাইয়ে, আজকে মজা দেখাইব। কৃষ্ণ দেখলো দূর থেকে আয়ান আর কুটিল আস, সুবল বলছে স্বামী রাধা বারবার পেছনে যাও কেন, আমার সামনে আসো, পেছনে যেও না, আজকে সামনে থেকেই সবকিছু পরিষ্কার হবে, মীমাংসা হবে, মাথা নিচু করো না সুন্দরী, তুমি যে আমার আর আমি যে তোমার, হ্যাঁ আমি তোমাকে যে কত ভালোবাসি এটা কি জগতে বলা যায়? রাধা ওই যে আসতে তোমার স্বামী জমের মতো, তুমি একবার আমাকে ভালোভাবে ধরো, প্রমাণ করো আমি ছাড়া তোমার কেউ নেই। এইবার সুবল কৃষ্ণকে ধরে, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ,
তুমি তো আমার প্রাণ। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ। জীবন যৌবন তোমারে করেছি দান। ওগো তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ। বধূ তুমি তোমার সাপ, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার সব। কারণ তুমি যেদিন আমি আতুর ঘরে দোলনার উপরে দুলছিলাম, মনে আছে? আমায় যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে, যেদিন আমি সতিকা মন্দিরে দুলছিলাম, তুমি যখন প্রথম আমাকে পরশ করলে। কবিদের গাওয়া গান, হ্যাঁ শোনো দুকলি। আমার যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে, দরস পরশ আমি ভুলি কেমনে। প্রথম জীবনের তোমার পরশ সে কি ভুলতে পারি? আয়ান বললেন কৃষ্ণ বউটাকে ছাড়, এই বউটাকে ছাড়। আশেপাশে লোকজন এখনো বেশি জড়ো হয়নি, সন্ধ্যা ঘনিয়েছে। আচ্ছা ও একটা দুঃখ হয়, পাড়া গাঁয়ে থাকতে গেলে একটু হয়, বাড়ি গিয়ে গঙ্গা জল দিয়ে ছড়িয়ে নেবো, ছেড়ে দে বউটাকে। এই বউটাকে ছাড়, ও আজকাল একটা দুঃখ হয়, হয় না? বাড়ি গিয়ে গঙ্গা জল ছড়িয়ে ঠিক করে নেবো, তুই ছাড়, থুড়ি থুড়ি ছাড়। রাধা বললে না, যাব না, আমি তোমার ঘর করব না। কি? হ্যাঁ আমি তো বলবো জোরে জোরে, আমার আপদে গোবিন্দ বিপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার আপদে গোবিন্দ বিপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমি গোবিন্দ চরণে সকলে সপিল, গোবিন্দ চরণে ওরে মরমি আমার গোবিন্দ রাখিবে মা, 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 গোবিন্দ রাখিবে মা। জীবন মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি বধূ হে। কি রাধা, এই ছিল তোর মনের সাধা। কুটিলাকে বললেন, যা কুটিলা, বউটাকে টেনে নিয়ে আয়। খোলটা রাখ, নতুন বউ যদি খোল নিয়ে এইভাবে থাকে ভালো লাগে দেখতে। খোল নামা বেটা, নামা খোল বেটা, নতুন বউ খোল নিয়ে আরে তো হাসাহাসি করেন না, নতুন বউ লজ্জা পাবে কিনা। দান ধ্যান কি এনেছেন? দান ধ্যান কি এনেছেন? বিয়ে বাড়ি এলেন, কিছু আনতে হয়, এটা বোঝেন না? বাহ, আচ্ছা মালা দাও দেখি, মালা। কুটিলা যা, বউকে টেনে নিয়ে আয়। কুটিলা গিয়েছে বউকে ধরতে। এবার দুইজনে, সুবল আর কৃষ্ণ, দুইজনে মিলে চারিপাশে ঘুরছে, বনমন করে ঘুরছে। কুটিলা তো হাত আর ধরতে পারিনি,
হাত ধরতে পারিনি, ধরেছে শাড়ির আঁচল। শাড়ির আঁচল যখন ধরেছে সুবলও ওখান থেকে ঢিল দিয়ে দিয়েছে। আচ্ছা, যখনই ধরেছে ভান করে টানিল অম্বর, সুবল হলো দিগম্বর। টানিল অম্বর, সুবল হলো দিগম্বর। হাসি হাসি যোজনাতে কয়, হাসি হাসি যোজনাতে কয়। অম্বর মানে কি? অম্বর কাপড়, শাড়ি। টানিল অম্বর, সুবল হলো দিগম্বর। আচ্ছা, বাচ্চা ছেলে দিগম্বর দেখতে ভালো লাগে, কিন্তু ওই অবস্থায় যদি কোনো নারীর গলা ধরে ওটাকে ভালো লাগে? লাফ দিয়ে গিয়ে কুটিলার গলা ধরেছে। কুটিলা হেসে বলছে, নোমা এ কি রে? বলে এ তো মোদের বউ না। এ তো মোদের বউ না। যে দেখতো বউ না, এ তো মোদের বউ না। এ যে দেখি ল্যাংটা সুবল, এ তো বউ না। এ তো দেখি ল্যাংটা সুবল, এ তো মোদের বউ না। এ তো মোদের বউ না। এ তো মোদের বউ না। এ যে দেখি সুবল ছড়া, এ তো বউ না। এ তো দেখি সুবল ছড়া, এ তো মোদের বউ না। সুবল হেসে হেসে বলে, ননদি বউ না বউ না বললে চলবে না। এইভাবে লাফাতে লাফাতে গিয়ে কুটিলার গলা জড়িয়ে ধরেছে। বলে, ও ননদি আমায় ঘরে নিয়ে চলো না। আমায় ঘরে নিয়ে চলো না। 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 অন্য নদী, অন্য নদী, ঘরে নিয়ে চলো না। অন্য নদী, অন্য নদী, ঘরে নিয়ে চলো। অন্য নদী, অন্য নদী, ঘরে নিয়ে চলো না। বউ না বউ না বললে শুনবো না, ঘরে নিয়ে চা, ঘরে নিয়ে যা। জটিলা বললেন, বাবা সুবল তুই তো আমার নাতি ছেলে, চারিদিকে লোকজন দেখছে, আর ওই অবস্থায় আমার মেয়েটার গলা ধরেছে, মেয়েটা কেমন করছে, ওর পিঠে সুরসুরি লাগছে, ছেড়ে দে বাবা। বাবা ঠাকুর অন্যায় করেছি, আমরা ছেড়ে দে, আমরা ক্ষমা। সুবল বলেন, ছাড়বো না। এইভাবে আমি রাধা হই আর আমার কৃষ্ণ কৃষ্ণ বটে। আমরা দুইজনে বৃন্দাবনে কত বর্বউ খেলা প্রেম লীলা করি, আর তোমরা শুধু আমার বোনটাকে জ্বালা দাও, কলঙ্ক দাও। আজকে দেখলে কে রাধা কে কৃষ্ণ? আমরা দুইজনে রাধা কৃষ্ণের যুগল প্রেম লীলা করি, আর তোমরা আমার বউটা আমার বোনটাকে একেবারে কলঙ্কের সাগরে ডুবিয়ে দিলে। আয়ান হাত জোড় করে বললেন, মায়ার বোনের কথাই করেছি আমি জানি। আচ্ছা, জটিলা বললে, সুবল আমরা প্রতিজ্ঞা করলাম তোর শ্যামের সামনে, এবার যদি বৃন্দাবনে এমন রাধাকৃষ্ণের যুগল দেখি, বর্বউ খেলা দেখি। সুবল বলে, কি করবে? 10-এর সামনে বলো। জটিলা হেসে বললে, না না, সেই পথে যাব না। সেই পথে যাব না। সেই পথে যাব না। সেই পথে যাব না। অন্য পথে যাব মোরা, সেই পথে যাব না। অন্য পথে যাব মোরা, সেই পথে যাব না। আমরা প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন এমন দেখলে রাধাকৃষ্ণের যুগল আমরা সেই দিকে যাব না। এই বলে এই বলে জটিলা কুটিলা আয়ান মার বোনকে তাড়িয়ে নিয়ে ঘরে চলে গেলেন। এদিকে সখারাও দূর বনে, মা যশোমতী হাসতে হাসতে মুখ ঢেকে ঘরে। সুবল শাড়ি পরে রাধার বামে, ওদিক থেকে রাধারানী সাঁঝের বেলা জলান্তে এলেন যমুনায়। দেখে যে আসলে এক রাধা দাঁড়িয়ে আছে। দূর থেকে গোবিন্দ দেখলেন ওই এক রাধা, আর এই এক রাধা, কোনটা আসল কোনটা নকল চেনা যাবে না। সুবলের বস্ত্রের মধ্যে এইভাবে গিট্টু দিয়ে রাখলেন যাতে চেনা যায় কোনটা আসল কোনটা নকল। রাধারানী এসে বললেন, সুবল এ সুবল, তুই আজকে রাধা হয়েছিস, তোকে শ্যামের বামে যা মানিয়েছে। আমি কোনোদিন রাধা কৃষ্ণের যুগল দেখিনি, সবাই বলে রাধা কৃষ্ণের যুগল নাকি মধুর। তা তুই যখন ভাই আজকে রাধা হয়েছিস, আমার শ্যামের বামে দাঁড়া, আমি নয়ন ভরে একবার রাধা কৃষ্ণের যুগল দেখি। সুবল হাসতে হাসতে শ্যামের বামে গিয়ে দাঁড়িয়েছেন, আর সখীরা রাধারানীকে সঙ্গে করে ঘিরে ঘিরে লীলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার লেখা ছিল উত্তরাগস্ট, কিন্তু আমি এটা জোরপূর্বক গাইলাম, কারণ এটা বাড়ির গৃহস্বামীর সঙ্গে আমার পৃথ্বীদেব সম্বন্ধ, আমার বাবা। এই জন্য আমি নিজের জায়গা বলেই জোর গলায় কথাগুলো বলতে পারলাম। জানি না কতটুকু বলতে পারলাম, কতটুকু আপনাদের শোনাতে পারলাম। আমার এই অনসুরা গলা, ভারী জুব্ভার তোতলা বা আড়িয়ে যাওয়া কথা, আমি জানি না আপনাদের কর্ণে কেমন লাগলো। আজকে এই শুভ সন্ধ্যায় আমি আপনাদের ধন্যবাদ দেব না, আজকে ক্যামেরা চলছে, আমি শুধু ধন্যবাদ দেব আপনাদের সুন্দর শ্রবণমূলকে, কর্ণেন্দ্রিয়কে। যে সুন্দর শ্রবণমূল আপনাদের ভগবান দিয়েছেন, যে কর্ণ, যে শ্রবণেন্দ্রিয়
আমার এই জড়িয়ে যাওয়া আধো আধো কথা ছন্দপতন কীর্তন রসালো করে সুমধুর করে আপনাদের ভগবানের দেওয়া কর্ণ আপনাদের হৃদয়ে পরিবেশন করিয়ে এতক্ষণ ধৈর্য ধরিয়ে আপনাদের বসিয়ে রেখেছেন। এই জন্য আমি আপনাদের ভগবানের প্রদত্ত এই মধুর কর্ণ যুগলকে ধন্যবাদ দিই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আসছে বছর, আবার হবে এই সম্মিলন, এই মহতী হরিসভা। এই হরির বাসরের দীর্ঘায়ু কামনা করি, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি গৃহস্বামীর সমৃদ্ধি হোক। এইভাবে দেশের কাজে, দশের কাজে, সমাজের কাজে নিজেকে নিযুক্ত করুক। এইভাবে প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে সবার চরণে। আর সাউন্ড তো বলতে নেই, একেবারে সুন্দর মধুর, যেন মধু বেরোচ্ছে। আচ্ছা যাক। আর আমার পরে আমাদের কীর্তন জগতের ধ্রুবতারা পদ্মপলাশ ভাই আসছে, ও এসে গেছে। আর সম্প্রদায় আসরে আসছে, তার সুরেলা গলায় মধুর বক্তব্যে আপনাদের শ্রুতিমূলকে আরও সুন্দর করবেন। এই বলে আপনাদের আতুল চরণে অধমের কোটি কোটি দণ্ডবত। আবার দেখা হবে। রাইকানু যুগল হয়ে দাঁড়িয়েছেন, এবার সবাই মিলে ঘিরে ঘিরে বলছেন, আমার রাই মিলেছে গো শ্যামসনে, আমার রাই মিলেছে গো শ্যামসনে, রাই মিলেছে গো শ্যামসনে। গো মিলিলা মিলিলা রায় শ্যামের বাবে, মিলিলা মিলিলা রায় শ্যামের বাবে, মিলিলা মিলিলা রায় শ্যামের বাবে, মিলিলা মিলিলা রায় শ্যামের বাবে। আমার রাই মিলেছে গো শ্যামসনে। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র, রাধে